আসসালামু আলাইকুম। খতিয়ান থেকে দাগের প্রত্যেক দাগের অংশ বা হিস্সা কিভাবে বের করবেন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। প্রথমত এইখানে লেখা থাকে খতিয়ান নাম্বার, সেই সাথে খতিয়ান। আর সেই পর্চা বা খতিয়ানের যে প্রথম কলাম, 1 নম্বর যে কলাম, সেখানে যে মালিকগণ, সে মালিকগণের নাম লেখা। দ্বিতীয় কলামে অংশ, অর্থাৎ প্রত্যেকটা মালিকের যার যার যে অংশ বা হিস্সা, সেই অংশ বা হিস্সা লেখা আছে। 3 নম্বর কলামে লেখা আছে রাজস্ব, সেটা 4 নম্বর কলামে লেখা আছে দাগ নাম্বার, অর্থাৎ যে দাগগুলার আপনি অংশ বা হিস্সা বের করবেন সেই দাগগুলা লেখা আছে। 5 নম্বরের কলামে লেখা আছে জমির শ্রেণী, সেগুলো লেখা আছে। 6 নম্বর কলামে লেখা আছে একর বা শতাংশ, সেটা লেখা আছে। 7 নম্বর কলামে ওই খতিয়ানে, অর্থাৎ এই খতিয়ানের যে দাগে যতটুকু মোট সম্পত্তি, তার মধ্যে এই খতিয়ানে কিছু রেকর্ড হয়েছে আর অন্যান্য খতিয়ানে কিছু চলে গেছে, সেটার যে অংশ বা হিস্সা সেটা দেখায়। আর 8 নম্বর কলামে একরের ঘর, আর 8-এর খ কলামে সেই শতাংশ, সেটা লেখা আছে। যদি এখানে 107 শতক হতো তাহলে একরের ঘরে সেটা দেখাতো। সেই স্বার্থে প্রত্যেকটা মালিকের অংশ বা হিস্সা আপনি নিজে নিজেই বের করতে পারবেন। সেটা হলো, যেমন এইখানে লেখা আছে জালাল উদ্দিন, ইনার অংশ হলো 0.050, অর্থাৎ এই জালাল উদ্দিনের যদি অংশ বা হিস্সা বের করতে চান, তাহলে কিন্তু আপনি যে দাগের অংশ বের করবেন সেই দাগের যে সম্পত্তি সেটার সাথে গুণন করে নেবেন। অর্থাৎ আপনি যদি এই 96 দাগের 7 শতকের হিস্সা বের করতে চান, তাহলে কিন্তু এই জালাল উদ্দিনের 0.050 এটা গুণন 7, এই 7 শতক জমি, এটা গুণন দিবেন। গুণন দিলে কিন্তু এই দাগে তার যতটুকু অংশ বা হিস্সা সেটা কিন্তু বের হয়ে যাবে। সেই সাথে যদি আপনি জনাব আলী সরকারের তা বের করতে চান, তাহলেও কিন্তু বের করতে পারবেন। জনাব আলীর অংশ বা হিস্সা হলো 0.150, অর্থাৎ তাহলে যদি আপনি জালাল উদ্দিনের এই 5 শতকের মধ্যে তার অংশ বা হিস্সা বের করতে চান, তাহলে কিন্তু 0.150 গুণন এই 5 শতক জমি, এটা গুণন দিয়ে দিবেন। গুণন দিলেই কিন্তু সেই জনাব আলীর যে অংশ বা হিস্সা যতটুকু পায় এই দাগে, ততটুকু কিন্তু বের হয়ে যাবে। সবাই এরকমভাবে প্রত্যেকটা লোকেরই অংশ বা হিস্সা কিন্তু পাড়া আছে, এটার সাথে গুণন দিয়ে যে দাগের অংশ বের করবেন সেই দাগের যে সম্পত্তির পরিমাণ সেটার সাথে গুণন দিবেন। গুণন দিলে কিন্তু অংশ বা হিস্সা বের হয়ে যাবে। আবার এই জমির সাথে কেউ গুণন দেবেন না, কারণ এটা হলো মূল সম্পত্তি। অর্থাৎ এই 184 যে দাগ, এই 184 দাগের 14 শতক হলো টোটাল সম্পত্তি, অর্থাৎ 184 দাগের 14 ডেসিমাল হলো মোট সম্পত্তি। তার মধ্যে 9 শতক এইখানে রেকর্ড হয়েছে, আর বাদবাকি টুক অন্য খতিয়ানে চলে গেছে। সেটা কিন্তু বোঝানোর স্বার্থে এখানে এই শতাংশ লেখা আছে। আসলে এই শতাংশের সাথে না দিয়ে এই অংশ গুণন এই শেষে যে শতাংশ, অর্থাৎ যতটুকু সম্পত্তি লেখা আছে ততটুকুর সাথে গুণন করে নেবেন। সবাই এরকমভাবে অতি সহজেই যার যার অংশ বা হিস্সা বের করে নিতে পারবেন এরকমভাবে। আবার যদি খতিয়ানের হিস্সা বের করতে চান, এই খতিয়ানের যদি মনে করেন জনাব আলীর হলো 0.150, এটার এই খতিয়ানের সে কতটুকু মালিক সেটা যদি বের করতে চান, তাহলে সেই ক্ষেত্রে 0.150 গুণন এই 136 দিয়ে দেন, অর্থাৎ এই খতিয়ানের যে মোট সম্পত্তি, এই মোট সম্পত্তি গুণন এই জনাব আলীর 0.150 এটা দিয়ে দিবেন। দিয়ে দিলেই কিন্তু এই খতিয়ানে টোটাল জনাব আলী কতটুকু অংশের মালিক বা হিস্সার মালিক, জমির মালিক, সেটা কিন্তু বের হয়ে যাবে। আবার যদি জালাল উদ্দিনেরটা বের করতে চান, তাহলেও 0.050 গুণন 136, অর্থাৎ এই খতিয়ানের মোট সম্পত্তি গুণন দিয়ে দিবেন। গুণন দিলেই কিন্তু
এই জালালউদ্দিনের অংশ বা হিস্সা বের হয়ে যাবে যে এই খতিয়ান সে কতটুকু জমি পাওনাদার। তো যাই হোক, এরকমভাবে সহজেই আপনারা সেই খতিয়ানের অংশ বা হিস্সা বের করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।